রাত 2টা, রুদ্রর চোখে ঘুম নেই, বিছানায় শুয়ে মোবাইলের স্ক্রল থামছেই না। ফেসবুকে কে কী শেয়ার করেছে, কে কোথায় গিয়েছে, কারা নতুন প্রেমে পড়েছে, সব খবর জানে সে। অথচ তার নিজের জীবনে যেন কিছুই ঘটছে না। কিন্তু হঠাৎ একদিন নোটিফিকেশন এলো, মিতু সেন আপনার বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করেছেন। রুদ্র ধমকে গেল। মিতু তার স্কুলের ভালোবাসা, যাকে সে একদিন বলতে চেয়েছিল ভালোবাসার কথা, কিন্তু সাহস হয়নি। 12 বছর পর হঠাৎ তার সাথে আবার সংযোগ। পুরনো কথোপকথন। রুদ্র মেসেঞ্জার লিখল, হাই, এত বছর পর কেমন আছো? কয়েক মিনিট পর রিপ্লাই এলো, চিনছো আমাকে? ভুলে থাকা কি সহজ? এরপর শুরু হলো কথোপকথন, এক নতুন অধ্যায়। রুদ্র আবিষ্কার করলো মিতু এখন একজন গ্রাফিক ডিজাইনার, ডিভোর্সি, এক মেয়ে মা। আর মিতু জানলো রুদ্র আজও অবিবাহিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু একাকিত্বের মধ্যে বাঁচে। তাদের কথোপকথন যেন পুরনো সুরে বাঁধা সংগীত, আরও জীবন্ত। রহস্যময় পোস্ট। মৃত্যুর একদিন একটি পোস্ট রুদ্রকে কাঁপিয়ে দিল। ছবিতে শুধু একটি পুরনো নোটবুক, পৃষ্ঠার উপরে লেখা, যদি সময় ফিরিয়ে নিতে পারতাম। রুদ্র কিছুটা দুঃখ নিশ্চয় পড়ল। সে ইনবক্সে জিজ্ঞেস করলো এ পোস্টের মানে কি, কিন্তু কোনো উত্তর এলো না। পরদিন সকালে রুদ্র দেখল মৃত্যুর ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট। খোঁজাখুঁজি। রুদ্র অস্থির হয়ে উঠল। সে মৃত্যুর পুরনো পোস্ট, ট্যাগ, ফ্রেন্ডস লিস্ট খুঁটিয়ে দেখল। তার জীবনের প্রতিটি স্মৃতি যেন একে একে ফেসবুকের দেয়াল থেকে ঘষে পড়ছিল। তবে এক বন্ধুর প্রোফাইলে সে খুঁজে পেল একটি নতুন ছবি, একজন নারী হসপিটালের বিছানায় শুয়ে, চোখ বন্ধ, মৃত্যু। রুদ্র ছুটে গেল হাসপাতালের ঠিকানায়। ফেসবুকের দেয়াল। নীল আলোর ভেসে আসে রাত, স্ক্রিনের মাঝে খুঁজে যায় প্রভাত, হাসির ছবি, চোখের জল, স্মৃতিগুলো ফেলে চল। কেউ বলে মিস করছি তোকে, কেউ খুঁজে ভালোবাসা বুকে। লাইক আর কমেন্ট জমে। গল্প ফেসবুক যেন আধুনিক স্বপ্নের দলব। দূর হাজার মন একা, ডিজিটাল ভিড়ে কেবল ছায়া ফিকে। তারপর খুঁজি কিছু অনুভব। পিক্সেল পেরিয়ে আসলো ভালোবাসার খোঁজ। ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। একটি লং ভিডিওটি সম্পূর্ণ সবসময় দেখবেন। লং ভিডিওগুলো আমার যত লং ভিডিও আছে সম্পূর্ণ দেখবেন, যার সামনে যাবে, কারণ তাহলে আপনি একটু হলেও শিখবেন, একটু হলেও মজা পাবেন।